কৃষ্ণ নাম জপ জপ। তোমায় ছাড়া আর আমার ভালো লাগে না। দিদিমা ভালোবাসার প্রতিমা, তোমায় ছাড়া আর আমার ভালো লাগে না। ভালোবাসার প্রতিমা, তোমায় ছাড়া আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে দেখেছো দেখেছো, 1 ঘন্টা আগে ভালোবাসা শেষ হয়ে গেছে। দিদিমা আমার ভালোবাসা পেয়ে পড়ে হাবুডুবু খাচ্ছে। কি বলি 1 ঘন্টা আগে সরে গেছে? হ্যাঁ বলি ছোকরা কি হয়েছিল জানো তো? বলো। ওই যে তোমার ভালোবাসা লিখতে দেখতে হ্যাঁ এত ভালো লাগছে মাগো মা, কি কইও। ও তাই? বাবা এত মিষ্টি যাও তো। ও মা তাই? ওই যে দুটো পুকুর ছিল, হ্যাঁ ছোট পাহাড় ছিল, হ্যাঁ এই বাবা পাহাড় দিয়ে না চলেছে যাই যে আনন্দে। ও তাই? মিষ্টি মনে করে খাইতে শুনলে, আর খাইতে খাইতে একটু জল দিয়ে রাখলে থালা বাসন ধুয়ে যায়। হ্যাঁ এ বাবা ছিলি। থাক থাক থাক, এমন ভাবে পড়ে গেছো? হ্যাঁ না না, অল্প অল্প ভালোবাসা থাক, বাবা অতিরিক্ত ডুবে প্রেমে পড়ো না। কি বাবা না না। হ্যাঁ তবে জানো, আজ থেকে তোমায় আমি দিদিমা বলি ডাকবো। তাই দেখো তাই দেখো। আমি যা কিছু বলবো তুমি শুনবে তো? হ্যাঁ শুনবো তো হবে। তবে কি? কানে কানে চুপি চুপি বলবে। ঠিক আছে ঠিক আছে, তবে কি জানো হ্যাঁ। আমি তোমায় কি বলবো জানো? কি বলবে গো? ও দিদিমাই আমার ভালো যার রূপে জগৎ সত্যি। আহা, তুমি বলবি আমাকে, আমি বলবো তোমাকে। ছোকরা তুমি বলবি আমাকে, আমি বলবো তোমাকে। ছোকরা তোমায় আমি পারাপার করব। আচ্ছা ও দিদিমা, বলো না। ও দিদিমাই আমার ভালো রূপে জগৎ, দিদিমাই আমার ভালো রূপে জগৎ আলো। আয় 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 লাগদি লাগদি, আয় 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 লাগদি লাগদি, লাগদি 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 লাগদি, লাগদি 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 লাগদি, আয় 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 লাগদি লাগদি, আয় 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 লাগদি লাগদি, দিদিমাই আমার ভালো রূপে জগৎ আলো। ছোকরা দিদিমাই আমার ভালো রূপে জগৎ আলো। বলবি আমাকে, বলবো তোমাকে, তুমি বলবি আমাকে, আমি বলবো তোমাকে, তোমায় আমি বরাবর ধরবো। ও দিদিমা, বলো না। ও দিদিমা আমার ভালো রূপে জগৎ আলো, দিদিমা আমার ভালো রূপে জগৎ আলো। আয় 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 জগৎ লাগু, আয় 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 জগৎ লাগু, লাগদি 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 লাগদি, ডাকবি নাকি? লাগদি 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 লাগদি, ডাকবি নাকি? আয় 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 ডাকবি নাকি? আয় 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 জগৎ লাগু, আয় 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 লাগদি লাগদি। বলি ও দিদিমা, হ্যাঁ আমি আজ থেকে তোমায় আমি দিদিমা বলি ডাকবো। তাই দেখো বলিয়ে ছোকরা। বলো তোমার এই ভালোবাসা পেয়ে আমার কি হচ্ছে জানো তো? তোমার আবার কি হচ্ছে গো? তাহলে বলছি শোনো। বলো বলো, ওই আমার ইচ্ছে করছে, ইচ্ছে করছে? বলছি না। হ্যাঁ বলো। ভালোবাসতে, তাই নাকি? ভালোবাসবই বাসবো। আচ্ছা
তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো ইচ্ছে করছে ভালোবাসি ভালোবাসবই বাসবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো তোমার মুখটা কি সুন্দর আমি বলবই বলবো আমি বলবো বলবো আমি বলবই বলবো আমি বলবই বলবো বাবা তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ বলি ও দিদিমা, হ্যাঁ তোমার পরিচয় নেওয়া হলো, হ্যাঁ আর তোমাদের এই যে অষ্টসখীর পরিচয় নেওয়া হলো, হ্যাঁ গো হ্যাঁ তা কজন হলো? 8 জন, তোমায় নিয়ে 9 জন। 9 জন। তুমি যে বলেছিলে 10 জন সখীরা এসেছো, হ্যাঁ এসেছি তো তবে আর একজনের পরিচয় নেওয়া হলো না যে। একজন কি হচ্ছে জানো তো? কি হয়েছে বলো? ওই যে ছাদে খাওয়া হচ্ছে না, হ্যাঁ। তাই ওইখানে খেতে চলে গেছি গো। কার সঙ্গে? গোপালের সঙ্গে। কি হইল? ঠিক মিথ্যাবাদী। মিথ্যাবাদী। কি মিথ্যা কথা? মথা কথা, মিথ্যা কথা। মিথ্যা কথা। বা গণেশ গোপাল ওদের সঙ্গে গেছে। দেখেছো দেখেছো, এক সাইডে দাঁড়িয়ে আছে আর নয়নে আমার দিকে ড্যাম ড্যাম করে দেখছে, আর এই দিদিমা মিথ্যা কথা বলছে। জানো তাই আমি কি বলতে চাইছি? কি বলছো? যেন খুব চিনা চিনি নয়। হ্যাঁ মুখখানি তোমার আমায় বলছে তোমায় না, ওগো লাগছে আমাকে, ওগো লাগছে আমাকে, চিনা চিনা মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। তাই দেখেছি যেন কোথায় দেখেছি, পড়ছে না মনে আমার, পড়ছে না মনে, পড়ছে না মনে, পড়ছে না মনে, আজ খালি আমাকে, ওগো লাগবে আমাকে, ওগো লাগবে আমাকে, লাগবে আমার। কোথায় গো? ওখানে কি? ওখানে কি? কোথায়? এখানে তো বসে আছে। এ বাবা তোমার জন্য কান্দে কান্দে না চোখ কিরণ ঢুকিছে দেখো দুটো। ওই সখী? হ্যাঁ কেন কি হয়েছে? ওই সখী নয়। কেন কিটা হয়েছে? দাঁত নেই। কি দাঁত নেই। সখী দেখি তো গাই বলি ছোকরা। বলো। এ বাবা বলি ছোকরা, দাঁত নেই তো কি হয়েছে গো? বলি দাঁতটা কি হয়েছে দাঁত? ওই যে তোমার সকাল থেকে গান হচ্ছে, হ্যাঁ শুনবে আসবে বলে না, এত আগ পা নিচে পড়ে ওই পাশে মরান গাছে ছুটাছুটি করতে গিয়ে এ বাবা মরান খাইলো, আশেপাশে বট গাছ খাইলো, বট গাছের চের জড়িয়া বুড়ি আমার গেল শেষ। হায় হায়। বলি ছোকরা, হ্যাঁ বলো। দাঁত নেই তো কি হয়েছে? দাঁত দিয়ে কি হয়? কি হয়? ওই শুধু চেপানো ছাড়া কোনো কাজ আছে? মটর ভাজা খাও, ছোলা ভাজা খাও, ও তাই? আগা বাদ দাও। সে কি যে মডেলটা দেখছো, তার মানে পুরো বাঁধিয়ে রাখার মতো। ওরে বাবা। আর দেখো সে কি যে কপালটা দেখছো, মনে করো ফুলের মার্কেট। তাই? হ্যাঁ উপর দিয়ে একবার ওভার ব্রিজ, আর আচ্ছা। নিচ দিয়ে দেখো যেন ট্যাক্সি যাচ্ছে, একবার ও ট্যাক্সি। তাই? বলছি তারপর? ছোকরা গালটা দেখছো, একবারে গাল? শুকনো কমলা লেবু। বাবা। আর দেখো ঠোঁটটা দেখো পুরো গাজর। ও তাই? আর দেখো সখী, ই বাবা এটা কি টাগো? ওরে বাবা। ও দিদিমা, আর ভেঙে যাবে যে, ভেঙে যাবে। ভাঙ্গা হ্যাঁ। ভাঙবে না, ভাঙবে না, এত সহজে ভাঙা সহজ। তাহলে অম্বুজা সিমেন্ট, টাটা কোম্পানির রড, বড় বড় ইট পাথর দিয়ে তৈরি আছে, ও তাই? একবার শক্ত পোক্ত। জানো জানো, হ্যাঁ। তুমি যে বলছো না, হ্যাঁ। সখী খুব রাগ করছো, কি করছে? রেগে যাচ্ছে। কি রাগটা?
ও জানো হ্যাঁ। ও দিদিমা হ্যাঁ। আমি তাই কি বলছি আছি জানো কি বলছো গো? রাগ করো না আর মান করো না ওগো এসো সখী দূরে যেও না সখী রাগ করো না আর মান করো না এসো সখী দূরে যেও না আরে এসো সখী দূরে যেও না আরে এসো সখী দূরে যেও না বলি ছোকরা ছোকরা হ্যাঁ আরে বাবা দূরে কি এই তো কত সখী কাছে ঘুরে হ্যাঁ কত সখী হুড়াহুড়ি হুড়াহুড়ি বলি ছোকরা হ্যাঁ ভালো তুমি আর এই যে ভালোবাসা আমার সখীর কি হটে যাও কি হচ্ছে গো? একটু ইচ্ছে করছে কি ইচ্ছে করছে সখীরও ইচ্ছে হয় কি ইচ্ছে হয় আজকের দিনটাকে মনে রাখবার মতো ধরে রাখবার মতো ইচ্ছে হয় প্রেম করতে ইচ্ছে হয় প্রেম করতে ইচ্ছে হয় আমারও ইচ্ছে হয় নিতাইরও ইচ্ছে হয় ইচ্ছে হয় সজলেরও ইচ্ছে হয় ইচ্ছে হয় আজকের দিনটাকে মনে রাখবার মতো ধরে রাখবার মতো ইচ্ছে হয় প্রেম করতে ইচ্ছে হয় প্রেম করতে ইচ্ছে হয় দিদিমা একদম কি তালে ভিড়ে গেছো বুঝি তালে কি গো কালে দেখছো না দু বান্ধবী কতদিন পর দেখাইছে ও তাই তোমার বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে এ বাবা পালপাড়া স্কুলে ভর্তি যাও তো ও তাই সব কে পাই যাই তো আমি সে পাই আসছি আচ্ছা মাঝি করে টপাকু গাছ থাকে আচ্ছা এ বাবা টপাকু গাছটা নিচে তো কে ইয়ে করে ইয়া করে দিয়েছে ইয়া করে রয়েছে আচ্ছা পুরো আমার দুজন তো দু বান্ধবী ছুটে আচ্ছা। টপাকুর লোককে সামলিতে পারি সখী যে সেই ইয়ার পরে পড়তো না সখী চারটে পড়ে একবার ঝাড়িয়ে দিল হ্যাঁ, ছোটবেলায় এইভাবে গেছে এরকম গাইছে কি গো হ্যাঁ না আচ্ছা কি রাগ করছো কি কইব মা সখী লজ্জা পড়ছে কি সখী গো হ্যাঁ হ্যাঁ জানো হ্যাঁ। ও দিদিমা হ্যাঁ। সখী নয় তবে আমি কি বলছি জানো হ্যাঁ বলো বলো এসো গো, ও দিদিমা কাছে এসো গো। দূরে দূরে থেকো না গো দূরে দূরে থেকো না গো কাছে এসো গো আরে বলবো তো ভাই গো কাছে এসো গো আরে বলছি তো ভাই গো এসো এসো গো বলবো ভাই গো। বলি কোথায় গো তুমি দেখতে পাচ্ছ না লাগো না দেখতে পাচ্ছি সত্যি কথা বলো হ্যাঁ গো হ্যাঁ দেখতে পাচ্ছ না না। আমার সঙ্গে এসো তোমায় আমি দেখে দিচ্ছি তাই চলো সখীদা দেখতে পেয়েছো মানে দেখতে পাইছি তোমাদের ওই সখীটা কে গো রাধি গো রাধি রাধি তোমাদের হ্যাঁ। বৃন্দাবনে তিন প্রকার রাধি রয়েছে কাম রাধে প্রেম রাধে নিত্য রাধে ও আমাদের নিত্য রাধে তার মানে বিশ্ব ভালো নন্দী আয়ন ঘরে ধরণী শ্রীমতী জানো দিদিমা হ্যাঁ বলো বলো তোমাদের ওই সখী আমার কি হয় কি হয় গো তবে বলি শোনো হ্যাঁ বলো বলো অগুনারি মানে ভালো নয় বলো ওরা কিশোরী ওরাই কিশোরী রাধে ওরাই কিশোরী ওরাই কিশোরী নারী এত মানে ভালো নয় ওরাই কিশোরী
আজি মানিনি মন করলে জানিনি মানে ভাই পড়ু যাই জনমের মতো ওগো রোহিণী ভাই পড়ু যাই জনমের মতো ওগো রোহিণী মানে ভালো নহয় বহুরাই কিশোরী ওগো বহুরাই কিশোরী ওগো বহুরাই কিশোরী বলিও না তুমি বলো ওই ছোকরাগুলো তোকে কি বলে গেল? আরে বাবা ওই ছোকরা তোকে যেন কি বলে গেল? হ্যাঁ আমাকে বললো তো। তাহলে কি করা যাবে বলতো? কি করবো বলো তো? আর কৃষ্ণ কথা একদম বলবো না। তাই কি বলছি জানো? হ্যাঁ না 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 কৃষ্ণ কথা আমি বলবো না। কৃষ্ণ কথা আমি বলবো না। ভালো লোকের মতো কথা কইব না গো, কইব না গো, না, না, না। এটা বলতে হবে। যাবো না একা দিতে কলসি আমার ঘরেতে। আমি যাবো না একা দিতে কলসি আমার ঘরেতে। সাধু সেজে মন্দ কথা কইব না গো, কইব না গো, না, 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 কৃষ্ণ কথা আমি বলবো না। বলিও না তুমি। বলো। তোকে আর কৃষ্ণ কথা বলতে হবে না। হ্যাঁ। তুই এক কাজ কর, তুই আমার এই ললিতার কাছে কি বস, হ্যাঁ। ততক্ষণে আমি নাবিকের সঙ্গে পারাপারের ব্যবস্থা করে নিচ্ছি। ঠিক আছে দিদিমা, তাই যা তাই যা। ঠিক আছে দিদিমা, তাই যাচ্ছি। এত ভালোবাসে মিটে না জি তাই নাকি? মনে হয় আরো কিছু বলবো সত্যি? হাই গো, কি করে তোমার আমি বলবো আজ কি করে তোমায় আমি বলবো বলা যত কথা হৃদয়তে আছি কথা না বলা যত কথা হৃদয়তে আছি গাথা এ হৃদয় তোমারই জন্য আজ না বলা যত কথা হৃদয়তে আছি গাথা এ হৃদয় তোমারই জন্য মানব না সব বাধা, মানব না সব বাধা, তুমি আমি একই পথে চলব কি করে তোমায় আমি বলব আজ কি করে তোমায় আমি বলব ছাড়া এগি বলে কিছু ভালো লাগে না তুমি ছাড়া এগি বলে কিছু ভালো লাগে না তুমি ছাড়া সবই দেখি শূন্য তুমি ছাড়া এগি বলে কিছু ভালো লাগে না তুমি ছাড়া সবই দেখি শূন্য
আজ কি করে তোমায় আমি ভুলবো? এত ভালোবাসে না যে আশা মনে হয় আরো কিছু বলবো আয় গো, করে তোমায় আমি বলবো। আজ কি করে তোমায় কি করে তোমায় কি করে তোমায় এই নাবি, আমি তোমায় কি বলি জানো? বলো রাধি। মরণ যদি আসে আচ্ছা ভুলে যেতে পারবো না করি রাধে মনের মানুষকে ভুলে থাকা যায়, ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। রাধে মরণ যদি আসে প্রিয়তমা, ভুলে যেতে পারবো না প্রিয়তমা। পাওয়ার মাঝে আছে বেদনারি সুর, ভুলে যেতে চাইলে পাশে তরি পাওয়ার মাঝে আছে বেদনারি সুর, ভুলে যেতে চাইলে ভাসে তরি মনের মানুষকে ভুলে থাকা যায়, মনের মানুষকে ভুলে থাকা যায়, ভুলে যেতে চাইলে মনে পড়ে যায়। রাধে মরণ যদি আসে প্রিয়তমা, ভুলে যেতে পারবো না প্রিয়তমা। মেরি মরণ বলো কখন হয়, প্রেমিকার মনে তা যুগে যুগে রয়। মেরি মরণ বলো কখন হয়, প্রেমিকার মনে তা যুগে যুগে রয়। মনের মানুষকে ভুলে থাকা যায়, ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। মরণ যদি আসে ভুলে যেতে পারবো না রাধে ও রাধি দোহাই তোমার সত্যি তোমারই চোখের পাতা তাই নাকি? আমাকে কাজল লতা কালি করো, আমাকে কাজল লতা কালি করো। ও রাধে
তোমার তোমারই চোখের পাতায় আমাকে কাজল করে কালি করো আমাকে কাজল করে কালি করো চোখে আছে মধু জানি গো শুধু শুধু যে চোখে আছে মধু জানি গো শুধু শুধু আমাকে তোমার চোখে রাধে দোহাই তোমারই চৌকির পাতায় আমাকে কাজল কালি করু আমাকে কাজল কালি করু আমাকে কি বলবো জানো কি বলবে? দাঁড়ো দাঁড়ো ওগো বজে নারী আর রঙ করুণা দাঁড়ো দাঁড়ো ওগো বজে নারী রঙ করুণা বলে বোঝাতে জানো জানো রঙ করুণা দাঁড়ো দাঁড়ো ওগো বজে নারী রঙ করুণা বের করে দেব। শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ আমার ভক্তিমতী মায়েদের চরণে বিনম্র নিবেদন তারপর দাদা ভক্তার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ যারা এখনো প্রসাদ গ্রহণ করেননি তাই দয়া করে চলে যান প্রসাদ পেয়ে আসুন যারা এখনো প্রসাদ সেবা করেননি তা সেবা করে আসুন জয় নিতাই জয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হ্যালো ভগবান শ্রীকৃষ্ণের জয় নিতাই রাধাকৃষ্ণের যে আজকে এই যে মায়াপুর নবদ্বীপ আমরা তো সকলে এখানে উপস্থিত আছি বা আমাদের পূর্বসূরা গ্রামে যাদের বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে আপনারা সবাই জানেন যারা এসেছি আমরা আমন্ত্রিত আমরা সবাই জানি কিন্তু তাও আমরা জানি যে কয়েক লক্ষ 33 কোটি দেবতা 33 কোটি দেবতা মানে 33 কোটি নয় এটা আছে সিস্টেম আছে জানেন তো আপনি জানেন আমিও জানি একটু আধ্যাত্মিক নিয়ে চলি যাই হোক যা ভগবান যেখানে বসবাস করেন সেখানেই কিন্তু নবদ্বীপের বাস আমি কিন্তু আমার এই জন্ম থেকেই প্রথম দেখলাম আমার গ্রামে এত ভগবানের মানে ভগবান এসছে যার বাড়িতে এসছে তিনি কিন্তু কোনো মিলিটারি সার্ভিস করেনি কলকাতা কোনো পুলিশ বা সার্জেন্ট বা কোনো কোটিপতি নয় তিনি কিন্তু একজন খুব একটা মানে কর্মরত আমি অবাক মানে আমি ভাবতে পারিনি মানে আমি একজন বিরাট মহান নয় কিন্তু আমি আমার নিজে থেকে চিন্তা করছি যে কিভাবে এত কিছু করতে পারলো ইচ্ছা থাকলে যে উপায় হয় ঈশ্বরের সহজ ইচ্ছা আমি আমার ছোট মামা হয় সীমন্ত বাবু যে পরিশ্রম করে কলকাতাতে বাবুঘাটে তার যে ঈশ্বর তার আরো হোক শিবপ্রসাদের ছোট কনিষ্ঠ পুত্র সীমন্ত মাইতির বাড়িতে আজকে তার মানসিক যে মহোৎসব রাত থেকে কিন্তু নিশিভর চলছে আজকে আপনাদের সত্যি অখণ্ড সুন্দর কোকিলকুঠি সুরে যেভাবে আপনারা গান করছেন শুধু আমাদের আশেপাশে একটু পরীক্ষা চলছে বলে একটু সাউন্ড কম রয়েছে নিশ্চয়ই অবজেকশন এসেছিল আপনাদের কাছে আবেদন এসেছে তা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে কিন্তু নবদ্বীপের আলোচনাই হচ্ছে যেখানে ভগবান জবদার রাস নাম শুনেছি খুব নামি দামি রাস তাই তো সে জবদার রাস কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি 40 বছর বয়স হতে যাচ্ছে আমরা কিন্তু এখানেই দেখে নিলাম আপনাদের যে মানে ভগবান শ্রীকৃষ্ণের রূপে যেভাবে আপনারা অভিনয় করছেন বা জবদার ঠাকুর যেভাবে এসছে আমরা গ্রামের মানুষ যারা দেখেছি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা বাড়িতে আমাদের গ্রামে যেন আসুক আমরা যে যার মনের বাসনা পূর্ণ হোক এইটুকু আমরা চাই এই গানে সন্তুষ্ট হয়ে বাদল চন্দ্র মাইতি পিতা নিবারণ মাইতি ঈশ্বর নিবারণ মাইতি ওনার পরিবারের মঙ্গল কামনার জন্য এবং মেয়ের পরিবারের মঙ্গল করার জন্য
3500 টাকা আপনাদের দিল। সেই সঙ্গে আমাদের কার্তিক চন্দ্র রাউত, পুতুল রাউত, ওনার পরিবারের মঙ্গল কামনার জন্য আপনাদের গানে সন্তুষ্ট হয়ে শ্রী রাধা মাধব সিং সংকীর্তন সম্প্রদায়, যে পশ্চিম কায়েমগড়া ভূপতিনগর পাশের থানা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবাইকে 60 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ধন্যবাদ, নমস্কার, প্রণাম। নিতাই গৌরানন্দে হরি বল, হরি বল। ঠিক আছে, আপনাকে 10 টাকা। শুনুন না, অনেক দেবতা তো আছে, একটা টাইম আছে, নিয়ে যেতে হবে। বাহিনী সব বসে আছে। কালকে মিনিমাম 1000 নাচতে নাচতে এখানে আসলো, পুরো গ্রাম, মানে কয়েক হাজার দর্শক। এত সুন্দর লেগেছে আর কি, অপূর্ব। এই সর্বপ্রথম আমাদের শিবপ্রসাদের মাইতির বাড়িতে হয়েছে। এটা আমি সীমন্তর নাম বলবো না। যিনি রায় গৌরানন্দে গৌর বল, হরি বল। আবার আপনারা শুরু করুন। আবার প্রতি বছর আসুক, আবার এক পালা আছে, মানে আবার কোনো ভাইয়ের একটা পালা হবে মনে হয়। জয় রাধে, জয় রাধে। উপস্থিত শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তবৃন্দ, আমার ভক্তিমতী মায়েদের চরণে বিনম্র নিবেদন। আজকের এই দাপর লীলা শ্রবণ করে ভারতীয় প্রচলিত মুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন। এটা কিন্তু পুরস্কার নয়, দুহাত ভরা আশীর্বাদ। তাই আশীর্বাদ ভেবে মস্তকে তুলে নিলাম। আশীর্বাদ করুন যাতে এইভাবে কীর্তন গানের মধ্য দিয়ে কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, প্রেমধন লাভ করতে পারি। কারণ সংকীর্তনের দ্বারাই যে শ্রেষ্ঠ উপাসনা কলিযুগে, তা আর অন্য কোনো সহজ পদ্ধতি কিংবা সহজভাবে কৃষ্ণ প্রেমধন লাভ করা যায় না, তো একমাত্র সঙ্গীতের দ্বারাই। তাই পদবলী কীর্তনে পদকর্তা ওনারা সকল কিছু জানালো যে সংকীর্তনের মধ্য দিয়ে ভগবানের সেবা পূজা করা যায়। তো যাই হোক, এইভাবে যেন কৃষ্ণ প্রেমের মধ্য দিয়ে আমরা কৃষ্ণের আরাধনা করতে পারি, তাই আশীর্বাদ করুন এবং যাতে আরো ভালোভাবে এই কীর্তন পরিবেশন করতে পারি। তাই সবাই মিলে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। তো যারা এই পুরস্কারে পুরস্কৃত করলেন, এই পুরস্কার আমাদের পুরস্কার নয়, আপনাদের দুহাত ভরা ভালোবাসা এবং আশীর্বাদ। এই আশীর্বাদ আমাদের মস্তকে তুলে নিলাম। তো এই যে আসরে দুটো কৃষ্ণ কথা বলতে পারছি যার কৃপাতে, আমার গুরুদেবের নাম হচ্ছেন শ্রী রামচন্দ্র দাস অধিকারী, যিনি এই আসরে এখন কৃষ্ণের অভিনয় করছেন। উনি আমার গুরুদেব, তাই এই পুরস্কার আমার প্রাপ্য নয়, আমার গুরুদেবের প্রাপ্য। তাই ওনার হাতেই আমি তুলে দিচ্ছি। যে যে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। আপনাদের আশীর্বাদ একান্তভাবে কামনা করি এবং ওনার পুরস্কার ওনাকে ফেরত দিলাম। আশীর্বাদ করুন। জয় রাধে, জয় রাধে। বন্ধু বের করে দেব। কেন কেন, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তাহলে বলছি, শোনো। বলো। পরের রমণী দেখে ঠাট্টা কেন করো, বাড়িতে গিয়ে বাবারে বলে তুমি করো। ঠাট্টা কেন করো, বাড়িতে গিয়ে বাবারে বলে বিয়ে তুমি করো। হ্যাঁ বলো, কি বললে? পরে রমণী দেখে ঠাট্টা কেন করো, আর বাড়িতে গিয়ে বাবার বলে কেন না বিয়ে করো? হ্যাঁ গো, হ্যাঁ। আচ্ছা তোমরা বলো, কোনো ছেলে কিংবা কোনো মেয়ে উপযুক্ত হলে সে কি বাড়িতে গিয়ে বলতে পারে বাবা, বলি ও মা আমি বিয়ে করবো, বলতে পারে? হরে কৃষ্ণ। শ্রীমান অমিত রাউত দাসস্য, ওনার পুত্র সন্তান যাতে হয় তা সেইটুকু আশীর্বাদ ভগবানের কাছে চাইছেন। তাই আমি ওনার নাম আমি ভগবানের চরণে পাঠিয়ে দিলাম। তা সেই উপলক্ষে তো যদি পুত্র সন্তান হয় গোবিন্দের কৃপায়, তো আমরা নিমন্ত্রণ পাবো তো কি মায়েরা? আপনারা বলুন। অবশ্যই। রাধে রাধে। বাঞ্ছা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাননীয় যিনি কৃষ্ণ সেজেছেন, তিনার কাছে আমার একটাই প্রশ্ন আছে, আমি একটা প্রশ্নের উত্তর চাইছি।
ভগবান কোন যুগে পাপ করেছিলেন এবং কোন যুগে তা ক্ষয় করলেন, এই পাপ থেকে মুক্ত হলেন, এটাই আমি এর উত্তরটা চাই। হরি বল হরি বল। এবার দেখুন একটা কথা হচ্ছে, প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না বাবা, অকুল সমুদ্রে তো কিছু জানার থাকলে আমি যদি আমার জানা থাকে জানাতে পারি, কিন্তু প্রশ্ন করলে আমি প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার যোগ্যতা নয়। গণেশ তো আসবে, যাই হোক, তবে যেটা প্রশ্ন করেছেন সেটা জানেন বলে তাই প্রশ্ন করেছেন, তাই তো? তা এই জন্য আমি এখানেই বড় দুঃখিত যে আমি এই প্রশ্নের উত্তর আমি দেব না, কারণ প্রশ্ন বললে আমি কাউকে উত্তর দিই না, জানবার জন্য বললে উত্তর দিই। তবে যদি জানা থাকে, প্রশ্ন মানে তুমি জানো তাই আমাকে প্রশ্ন করছো, তা আমি এখানে দুঃখিত, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। রাধে রাধে, হৃদয় গৌর ব্রহ্মানন্দে হরি বল। বলি ছোকরা, হ্যাঁ আরে বাবা এখনকার দিনের ছেলেরা কি গো, ওই সকল মেয়েরা কি বলছে জানো তো? ওই সকল মেয়েরা বলে গো, তাহলে বলছি শোনো, বলো। বাবা গালি দাও, আচ্ছা বাবা মারি দাও, তাই নাকি? কাটি কি গাঙ্গির জলে ভাসি দাও, ভালোবাসি তাকে ছাড়া কাকে বেহাবাই, ভালোবাসি তাকে ছাড়া কাকে বেহাবাই। বাবা মারি দাও, বাবা মারি দাও, কাটি কি গাঙ্গির জলে ভাসি দাও, ভালোবাসি তাকে ছাড়া কাকে, ভালোবাসি তাকে ছাড়া কাকে বেহাবাই, ভালোবাসি তাকে ছাড়া কাকে বেহাবানি। ও দিদিমা, না না না, আমি বলবো না, তুমি ভীষণ রাগ করবে। আরে বাবা রাগ করবে না, বলো বলো। রাগ করবে না তো? না গো না। আমার হ্যাঁ। বিয়ে হয়ে গেছে। এ বাবা তালু তো শুনে। আমার বাজে কথা বলছো কেন? জানো কার সঙ্গে বিয়ে হয়েছে? বলি কার সঙ্গে? তবে বলিস না, হ্যাঁ বলো বলো। তুমি রাগ করবে না তো? না গো না। ওকে বিয়ে হব হব বলে হ্যাঁ। আমি বিধি দিল বাধা। আমি জানে বিয়ে করেছি, নামটি হয় তার রাধা গো, নামটি হয় তার রাধা। বিয়ে হব হব বলে বিধি দিল বাধা। আমি জানে বিয়ে করেছি, নামটি হয় তার রাধা গো, নামটি হয় তার রাধা। বলিও না তুমি, বলো। ওই ছোকরা নাকি তোকে বিয়ে করেছি বলছে। ও দিদিমা, হ্যাঁ। ও তো লজ্জা নেই। তবে কি হয়েছে? কি জানো? হ্যাঁ বল। বলিও না তুমি, হ্যাঁ, বলে ফেল, বলে ফেল। তুমি বলো। আরে তুই তো বলে দিবি। না তুমি বলো। বলি এই যে ছোকরা, হ্যাঁ বলো। আরে বাবা আমার নাতনি কি বলছে জানো তো? হ্যাঁ। ও নাকি তোমার মাম্মি, ও তাই নাকি? তুমি ওর ভাগ্নে। ও তাই বলছি? হ্যাঁ। আমি কি বলছি চাইছি জানো? হ্যাঁ। ও কোন সম্পর্কে মামি হলে বলো দেখি শুনি, কোন সম্পর্কে মামি হলে বলো দেখি শুনি, প্রাণে বড় ব্যথা দিলে রাধে বিনোদিনী গো, রাধে বিনোদিনী বলো না। তোমার পিতা নন্দ ঘোষ দাই, কোন সম্পত্তি ঝগড়া লোচকা নাই, লোচকা নাই। চিত্রে নীলোচকা নাই, লাগে তোর মুখে, গলায় কলসি বেঁধে জলে ডুবো গিয়ে গো, জলে ডুবো। একেবারেই তো ভালো করে শিক্ষা দিয়ে দিচ্ছি আজকে। দেখেছো দেখেছো, 10 জন সখীরা এসেছে, আমি একটা নবীন কান্ডারি বলে যা নাই তা করছি। কি বললে? ছিছড়ে নীল অর্জকা নাই, লাজ নাই তোর মুখে, হ্যাঁ, হ্যাঁ। আর গলায় কলসি বেঁধে জলে ডুব দিতে। ও, আমি মরে গেলে তোমার ভালো হবে? সকলের ভালো হবে। আচ্ছা আমি মরে গেলে তোমাদের ভালো হবে গো? ও দেখো, দেখেছো? হ্যাঁ ক ক্যাডবেরি দেবো, চকলেট দেবো, চুইংগাম দেবো, শোনো, ঠিক আছে, তুমি যখন বলছো আমি মরলে তোমার ভালো হবে। শান্তি মাইতি, তুমি যদি এখানে থাকো চলে এসো, তোমাকে খোঁজাখুঁজি করছে। শান্তি মাইতি,
তাই আমি কি বলছি জানো? হ্যাঁ বলো বলো। হ্যাঁ, আমি বলতে চাইছি আমি মরে গেলে যদি তোমার ভালো হয় হ্যাঁ। আমি মরে যাবো। হ্যাঁ, যাও, যাও। তবে তুমি বললে না গলায় কলসি বেঁধে মরতে, হ্যাঁ গো, তো আমি কলসি কোথায় পাবো? হ্যাঁ পেয়ে গেছি। পেয়ে গেছো? হ্যাঁ। তাহলে বলো বলো। কোথায় জানো? হ্যাঁ। ও জলে ডুবে মরতে গেলে কলসি কোথায় পাবো? জলে ডুবে মরতে গেলে কলসি কোথায় পাবো? রাধা রানীর পুত্র তোমরা কলসি বানাবো, কলসি বানাবো। জানো? হ্যাঁ। তবে ওই কলসি তো বাঁধতে গেলে দড়ির প্রয়োজন। দড়ির প্রয়োজন। কোথায় পাই কোথায় পাই? হ্যাঁ আমি পেয়ে গেছি। দড়ি? হ্যাঁ। হ্যাঁ বলো বলো। কোথায় জানো? কোথায় গো? ওরে গলার কদমতি হার ওই হবে মরবসি, ওরে গলার কদমতি হার ওই হবে মরবসি। প্রেম যমুনায় যাবে দেব বাসনাতে যেতে, বাসনাতে যেতে। হলো না কি হলো নাকি? হলো না গো, হলো না। কি হলো না? রাধারানী ক্যাচ কলা দেখিয়ে পাইছি। ও তাই? হ্যাঁ। হ্যাঁ তবে শোনো, ও সখী কুমড়া খুঁচিয়া দেবো, খুঁচিয়া দেবো। আমি ঠেলবো না, খুঁচিয়ে দেবে, খুঁচিয়ে। রাধে রাধে। হ্যাঁ তোমাদের সে সখীরা দেখেছো? হ্যাঁ একবারে উচ্চাঙ্গ সুরে, উচ্চন্ন সুরে। সব সময়। তবে শোনো শোনো, আমি কি বলতে চাইছি জানো? হ্যাঁ। হলো না রাধারানী খেসকার করে দেখিয়েছি। হ্যাঁ গো। তবে আমি কি বলতে চাইছি জানো? কি বলছো গো? ওই যে হলো না রাতে হলো না, বসুদেবের পুত্র আমি উঠে গেল হাওয়া। হে, বাবা হাওয়া হবে কি? কি হয়েছে দিদিমা? আরে প্রচার হয়ে গেল। ওই এর বাবা নাকি বলছিস? বাবা পঁচিশ। আরে শোনো, হ্যাঁ। প্রচার হয়ে গেল মানে জানাজানি হয়ে গেল। জানা জানি। হ্যাঁ সেই জন্য বলছি বসুদেবের পুত্র আমি উঠে গেল হাওয়া। হ্যাঁ বাবা। আরে নন্দ ঘোষে করলাম গিয়ে কাবল পালিত বাবা, কাবল পালিত বাবা। বসুদেবের পুত্র আমি উঠে গেল হাওয়া, নন্দ ঘোষে করলাম গিয়ে কাবল পালিত বাবা গো, কাবল পালিত বাবা। আরে বাবা তোমার তো বাবারও ঠিক নেই দেখছি। কেন কেন কেন? বলি আমাদের কজন বাবা জানো? হ্যাঁ ওই সখীকে জিজ্ঞাসা করো। ও সখী, তোর বাবা কটা রে? হা 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 হা। মেপুর শুধু করিয়া যাবে দেখো। হা 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 হা। তোর বাবা কটা রে? মেপুর তুই বাবার নাম সে হা করেছিস। তোর বাবা কটা? তুই যেভাবে দেখুন বলতো গোটা দশ সেখানে বাবা। শোনো, আমাদের পঞ্চপিতার সপ্তমাতা। এ বাবা এর মধ্যে তুই বাবা আমার দুটো আমি রাখা। দে তো বিয়ে নয় কি গো? আমি বলি শোনো, অন্নদাতা ভয়দাতা যশোকন্যা বিবাহিতা সৃষ্টিদাতা মনে সংপিতা দাত পিতা পঞ্চজনা। বলি পাঁচজনের পাঁচজন মা। আর দুজনকে জানো? এই যে ধরিত্রী বুকে বসে রয়েছে ধরিত্রী জননী মা। আচ্ছা। আর প্রত্যেক বাড়িতে পালন করে থাকি বলুন তো মায়েরা কে? কাছাকা টকা ছাকা পালন করে থাকি। কি গো আমাকে ঘরে টকা ছাকা পালন করি? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। শোনো, যেহেতু দুগ্ধ পান করি তাই গাভী হচ্ছে আমাদের মা, আর এখানে আমার পিতামাতা রয়েছে। বলি এখানেও রয়েছে? হ্যাঁ। তাহলে তো পুরো আকার বেঁধা। শোনো শোনো, ওই যে দেখেছো আমার কচি মা, বড় মা, ছোট মা, মেজো মা, কত মা রয়েছে দেখেছো? হ্যাঁ কারো জানো? ভক্ত মরে মাতা পিতা, ভক্ত মরে গুরু, ভক্ত মরে মাতা পিতা, ভক্ত মরে গুরু। ভক্তরা নাম রেখেছে পাঞ্চকল্প তরু, পাঞ্চকল্প তরু। হরে কৃষ্ণ। ভালো সায়ন মাইতি এই পসরায় সন্তুষ্ট হইয়া সবাইকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল।
বলে ও দিদিমা, হ্যাঁ বলো বলো। তাই এখানেও আমার পিতা মাতা রয়েছে জানো। আচ্ছা। ভক্তমর মাতা পিতা, ভক্তমর গুরু, ভক্তরা নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। বলি ছোকরা, হ্যাঁ বলো। ওই কথা বলতে বলতে না হ্যাঁ। দিনমণি অস্ত চলে যাচ্ছে। তাই আমায় করি দাও, এক একে পারাপার হয়ে যাও। করি নেবে? হ্যাঁ। তাহলে একটু অপেক্ষা করো, আমার রাতের কাছে আছে কিনা জিজ্ঞেস করো। আচ্ছা, তাই করো। বলি ওই রাত্রি বলো দিদিমা। ওর কাছে কি পয়সা করি রয়েছে? হ্যাঁ গো দিদিমা, আমার কাছে আছে। 1 আনা দিয়ে দিয়ে ঠিক আছে দিদিমা, তাহলে দিচ্ছি। দিয়ে 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 দিয়ে। 1 আনা দেব করি, পার কর বক্সি ধারি। 1 আনা দেব করি, পার কর বক্সি ধারি। গানাতে আছে মান, তাই নাকি? তাই আমি পার করি না। আমার গানায় আছে মান, শোনো শোনো এ লালনা, ও গানায় আছে মান, তাই আমি পার করি না। বলি 1 আনাতে কিসের মানা বল? একটু চন্দ্রের দোষ লেগে যাবে, পাঁচে কুল সমুদ্রে নগরী টপ করে ডুবে যাবে। তবে তুমি 2 আনা দেবে। দুয়ানাতে হবে না, দুই পক্ষ কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের মানা 3 আনা দেব। কিতাব জ্বালা আদি ভৌতিক আদি দৈবিক আদি অধ্যাতে 4 আনা দেব। জাতি বেদ ঋক শ্যাম যজু অথর্ব জাতি। তবে কত দেব জানো তো? বলো। 5 আনা আচ্ছা, দেব করি, তাই নাকি? পার করে দাও তাড়াতাড়ি, পার করে দাও ও বংশীধারী, পার করে দাও মোদের কান্ডারি। বাজানাতে আছে মান, তাই আমি পার করি না। বাজানাতে আছে মান, শোনো শোনো ও গো দিদিমা, বাজানাতে আছে মান, বলো বলো। তাই আমি পার করি না। বাজানাতে আছে মান, তাই আমি পার করি না। বাজানাতে আছে মান, বাজানাতে আছে মান, তাই আমি পার করি না। শোনো শোনো ও গো দিদিমা, শোনো শোনো ও গো দিদিমা, শোনো শোনো ও গো দিদিমা, শোনো শোনো ও গো দিদিমা। বলি 5 আনাতে কিসের মানা বলো তো? পঞ্চবান মদন মাদস্তম চমন মহ 6 আনা দেব। সররিপু কাম ক্রোধ লোভ মোহাম্মদ ও মাৎসর্য। দিদিমা, হ্যাঁ। তাই আমি কত দেব জানো? কত দিবি রে? ও নবী কাঁদিস না, ও নবী কাঁদিস না, চুপ চুপ 7 আনা দেব। আদিত্য দাস তিনি 50টি টাকা সবাইকে পুরস্কার করলেন। 7 আনা দিয়ে মোরা পার হয়ে যাব। ও নবী চুপ চুপ, নবী চুপ চুপ, ও নবী চুপ চুপ। নবী কাঁদিস না, নবী কাঁদিস না, চুপ চুপ 7 আনা দেব। 7 আনা দিয়ে মোরা পার হয়ে যাব। ও নবী চুপ চুপ, ও নবী চুপ চুপ, ও নবী চুপ চুপ। চুপ চুপ। মানে যে পারাপার হবে সে কাঁদেনি, আমি কাঁদছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কত পয়সা দেবো মানে আমি যে পাইতে পারি যাব। তাই তবে জানো না হ্যাঁ। ওগো সাদানাই হবে না গো, কত আনা? 7টি সমুদ্রের মানা রয়েছে। তবে তুমি 8 আনা দেবে। আডানা হ্যাঁ। হবে না, 8টি দড়িতে বাঁধা রয়েছে লজ্জা ঘৃণা ভয় কুল শীল জাতি মান অভিমান। তবে তোমার 1 2 করে বাড়াবো না। তাহলে কত দিচ্ছি না তো? বলো। একবারে বেশি করেই দিয়ে দিচ্ছি কিন্তু। হ্যাঁ বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা